আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দারুন নাজাত হ্যান্ডরাইটিংয়ের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র ছাত্র এবং শিক্ষকদের জন্য, যারা ছাত্র এবং যারা শিক্ষকতা পেশায় আছি উভয়ের জন্য আজকের ভিডিওটি, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টি জানা থাকলে আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন হবে, এবং আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনারও শেখা দরকার, যার দ্বারা ছাত্র উপকৃত হতে পারে। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে অ্যাসাইনমেন্ট হোক, সৃজনশীল প্রশ্ন হোক, কিংবা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয়, কিভাবে খাতা সাজাতে হয়। আমরা অনেকেই সুন্দর লেখার পরেও সুন্দর করে সাজাতে না পারার কারণে আমাদের পরীক্ষার নাম্বার কম আসে এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় না। এজন্য কিভাবে কোন স্টাইলে লেখলে হাতের লেখা সুন্দর হবে এবং কোন ডিজাইন করলে মূলত ডিজাইনের উপরই ফুটে ওঠে লেখাগুলো, যে কোন ডিজাইনের উপর যদি আমি বিশেষ করে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, এইগুলা যে লেখার ক্ষেত্রে আমরা যে ভুল করে থাকি সেটা হলো আমরা কোনায় ছোট্ট করে 1 লিখে দিই, অথবা এমনভাবে 1 নং প্রশ্নের উত্তর লিখলাম যেটা আসলে পরীক্ষক বুঝতেই পারতেছে না যে 1 নং কোথায় শুরু কোথায় শেষ এবং 2 নং কোথায় শুরু কোথায় শেষ। এই জন্য আমি আজকে বিভিন্ন স্টাইলে, অর্থাৎ বিভিন্ন স্টাইলে লেখলে কীভাবে হাতের লেখা সুন্দর ফুটে উঠবে সেটা শেখানোর চেষ্টা করতেছি। তো আমি লিখেছি 1 নং প্রশ্ন উত্তর, এবং সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে, এটা যেন খাতার একেবারে মাঝখানে হয়, মাঝ বরাবর 1 নং প্রশ্ন উত্তর। আর যদি মাঝখানে না হয়, কর্নারে হয়, অথবা ছোটো করে হয়, অথবা কোনো বোল্ড করে ডিজাইন করে না দেওয়া হয়, তাহলে পরীক্ষক এটা খুঁজতে সময় লাগবে এবং নাম্বার কম আসবে। হয়তো এমন হতে পারে 1 নং 2 নং প্রশ্ন না খুঁজে পাওয়ার কারণে 2টার নাম্বার একটাই দিয়ে দিচ্ছে এবং নাম্বার কম আসছে। এই ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন আপনি দিতে পারেন। আমি মোটামুটি কয়েকটা ডিজাইন দিয়েছি, আপনার যে ডিজাইনটা ভালো লাগবে ওই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা সহজ। কারণ ডিজাইন করতে গিয়ে যদি ফুল অ্যান্সার না করা যায় সেটাও কিন্তু পরীক্ষায় কম নাম্বার এনে দেবে। এই জন্য ডিজাইন করতে হবে, অর্থাৎ ডিজাইন এই জন্য যাতে পরীক্ষার নাম্বারটা বেশি আসে, এর দ্বারা নাম্বার আসে এভাবেই যে শিক্ষক দেখবে যে হ্যাঁ এখানে এত নাম্বার শুরু। পাশাপাশি আমরা ভূমিকা, উপসংহার এবং কোটেশনগুলো যে লিখি, সৃজনশীল হোক অথবা নন সৃজনশীল হোক, কিংবা যে কোনো লেখালেখির ক্ষেত্রে পরীক্ষার মধ্যে আমাদের লিখতে হয় বিভিন্ন প্যারা প্যারা করে, অর্থাৎ ভাগ ভাগ করে, খণ্ড খণ্ড করে, আর যেটা আমাদের যে কোনো একটা কোটেশনের উপর ভিত্তি করেই হয়। এবং সেটা কিভাবে সাজাতে হয়, কিভাবে কোটেশন দিলে বেশি নাম্বার পাওয়া যায়, ইনশাল্লাহ সে ব্যাপারেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে বলবো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা আপনার কিছুটা হলেও উপকার হবে। যাই হোক, আমি প্রশ্নের উত্তর লিখেছি বিভিন্ন ডিজাইনে। আপনার যে ডিজাইনটা ভালো লাগবে ওটাকে আপনি আয়ত্ত করে নেবেন, এবং পরীক্ষার হলে অথবা যে কোনো লেখার ক্ষেত্রে আপনি ভূমিকা লিখতে যান, ভূমিকা লিখে একটা ডিজাইন করে ভূমিকা শুরু করবেন। পাশাপাশি যে কোনো, সেটা বাংলা হোক অথবা ইংরেজি হোক অথবা আরবি হোক, আপনার পরীক্ষার খাতায় অবশ্যই লেখাগুলো ফুটিয়ে তুলতে হবে। আর লেখাগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে সকল নিয়মগুলো আপনাকে ফলো করতেই হবে, যে নিয়মের দ্বারা আপনার লেখাটা এক্সামিনার দেখেই নাম্বার দিয়ে দিবে। অর্থাৎ প্রশ্ন যদি খুঁজে পায় যে এখান থেকে প্রশ্নের উত্তর শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, তাহলে অবশ্যই সে নাম্বার দিবে। এজন্য আমি অনেকগুলো ডিজাইন দিয়েছি, আপনার যে ডিজাইনটি ভালো লাগে সেই ডিজাইনটি আপনি ফলো করবেন, এবং যদি সবগুলো ফলো করেন তো আরও ভালো, পরীক্ষায় আপনার সহায়ক হবে ভালো ফলাফল অর্জনের। আপনি যদি ইংরেজি লেখেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, 2, 3, 4, অথবা ইন্ট্রোডাকশন লেখেন, ইংরেজির মধ্যে যে কোনো প্যারা লেখেন, আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার লেখাগুলো ফুটিয়ে তোলার ক্ষেত্রে অবশ্যই আমার শুরুতে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার লেখাটা ফুটানোর জন্য আমার ডিজাইন করতে হবে। অর্থাৎ আমি যে 1 নং প্রশ্নের উত্তর দিলাম সেটার জন্য এক্সামিনার দেখেই বুঝে।
আমি অনেক খাতা দেখেছি যে ছাত্ররা লেখে অথচ কোথায় নাম্বার দিয়েছে প্রশ্নের নাম্বার খুঁজেই পাওয়া যায় না। একজন শিক্ষক হিসেবে আমি বলতে পারি যে ছাত্র যদি লেখার ক্ষেত্রে এই নাম্বারগুলো ফুটিয়ে তোলে তাহলে তার ভালো মার্কস পাওয়ার জন্য সহায়ক হবে। আমরা যদি আরবির দিক খেয়াল করি যে আল জওয়াব আনিস সুয়ালিল আউয়াল অথবা সানি, এটা যেটাই লিখি না কেন আমাদের খেয়াল রাখতে হবে যে এই লেখাটার যেন এক্সামিনার ওস্তাদ দেখি যেন বুঝে যে আমি এখান থেকে লেখা শুরু হয়েছে। সৃজনশীল, নন সৃজনশীল, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার খাতা, বিভিন্ন রচনা প্রতিযোগিতা, বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতেই হবে সেটা হলো আমরা সৃজনশীলে কিন্তু ক খ নাম্বার দিয়ে লিখতে হয়। যদি সেটা অ্যাসাইনমেন্ট হয়, অ্যাসাইনমেন্টেও বিভিন্ন প্রশ্ন নাম্বার লিখতে হয়, যেগুলো না দিলে মূলত নাম্বার ভালো করে আসে না। এজন্য সৃজনশীল হোক অথবা নন সৃজনশীল হোক অথবা যে কোনো লেখালেখি হোক, সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লেখালেখির ক্ষেত্রে আপনার মূল টপিকসটা ফুটিয়ে তুলতে হবে। পরীক্ষার হলে যে কোনো সাবজেক্ট হোক, আমরা লেখার সিস্টেমটা জানি না যে আসলে কোন সিস্টেমে লেখা সুন্দর করতে হয় এবং শুরু করতে হয়, শেষ করতে হয়। ইনশাল্লাহ ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখা যায় তাহলে ভিডিওর দেখা যাবে যে কীভাবে লেখা শুরু করতে হয় সেটা দেওয়ার চেষ্টা করতেছি। যদিও ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, তারপরও এটা ছাত্র এবং শিক্ষকদের জন্য অনেক ফলপ্রসূ এবং আশা করি এটা থেকে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। আমি ক নাম্বার দিয়েছি এবং কর একটা স্টাইল দিয়েছি, আপনি ইচ্ছা করলে এই স্টাইলটা ফলো করতে পারেন এবং সেটা কখনোই আপনার এই ক নাম্বারটা যেন দাগের স্কেলের শুরুতে না হয়, সবসময় মাঝখানে নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ ক নাম্বার দিলেও খাতার একেবারে মাঝ বরাবর, হ্যাঁ, এবং সেখানে উপরেও ফাঁকা থাকবে, নিচেও ফাঁকা থাকবে, যেটা এক্সামিনার দেখেই বুঝবে হ্যাঁ এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। পাশাপাশি আপনি এই যে কোনো একটা স্টাইল ফলো করতে পারেন, যে স্টাইলটা দিয়ে আপনি আপনার লেখালেখিগুলো সুন্দর করে সাজাতে পারেন। পাশাপাশি এই স্টাইলগুলো খেয়াল রাখবেন, এখানে যে কোনো নাম্বার হোক না কেন, ক হোক, খ হোক অথবা আলিফ বা অথবা এবিসি, যেটাই হোক আপনি খেয়াল রাখবেন আপনার পরীক্ষার খাতার মধ্যে এটা যেন অবশ্যই পৃষ্ঠার একেবারে মাঝ বরাবর হয়। কখনোই শুরুতে নাম্বার দেওয়া যাবে না এবং কখনোই ছোট্ট করে নাম্বার দেওয়া যাবে না, বড় করে দিতে হবে এবং যেটা আমি যেরকম দিচ্ছি এরকম বড় করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমরা যে কোনো প্রশ্ন যখন লিখি, যে যেমন ধরুন বাক্য কাকে বলে এবং বিভিন্ন প্রশ্ন যখন প্রশ্নের পত্রে যখন থাকে তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। এই উত্তর আমরা পৃষ্ঠার শুরুতে অর্থাৎ স্কেলের শুরু থেকে আমরা শুরু করব না, মার্জিনের শুরু থেকে, বরং আমরা এটা মাঝখানে লিখব এবং লেখার সিস্টেম হলো মাঝ বরাবর লিখে পরের লাইনটা সামনে থেকে শুরু না হয় নিচ থেকে শুরু করব। আমি যেমনি এই নিচ থেকে শুরু করেছি, তো নিচ থেকে শুরু করতে হবে, নিচ থেকে শুরু করে তার পরের লাইন কোথা থেকে শুরু হবে সেটাও কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ লেখার সৌন্দর্য ফুটানোর জন্য এই রুলসগুলো যদি মানা যায় তাহলে অবশ্যই হাতের লেখা যেমনি ফুটে উঠবে, পাশাপাশি এক্সামিনার দেখি বুঝবে যে আসলে লেখাটা অনেক সাজানো এবং গোছানো। এই জন্য যে কোনো, এটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক অথবা অন্য যে কোনো ভাষা হোক, লেখার সিস্টেমে যদি এরকম রাখা যায়, যদি আরবিও হয় সেটা অবশ্যই এরকম লিখতে হবে যে মাঝখান থেকে শুরু করলে সেটা রাউন্ড করে অথবা স্টাইল দিয়ে তারপর শুরু করতে হয়। যেমনি আমি ভূমিকা লিখেছি, এই ভূমিকা কিন্তু মাঝখান থেকে শুরু করতে হয় এবং মাঝখান থেকে শুরু করার পরেই মূলত তারপর বাকি লেখা লিখতে হয় পরের নিচ থেকে, অর্থাৎ বাক্য যেমনি লিখেছি পরের লাইন যেখান থেকে শুরু করেছি ঠিক ভূমিকাও তদ্রূপ এরকমভাবেই লিখতে হয়। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আশা করব প্রত্যেকটা নিয়ম আপনারা অনুসরণ করে আপনার পরীক্ষার হলে এরকম করার চেষ্টা করবেন, আপনাদের লেখার মানও অনেক ফুটে উঠবে এবং আপনারাও পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করতে পারবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।